আজকে আমরা পড়ব ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট। এটা ওয়েব অপটিক্সের পার্ট 3, যেখানে ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা নিয়ে আলোচনা করব। ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা কেমন? প্রথমে ধরলাম এখানে একটা সোর্স রয়েছে। কিসের সোর্স? মোনোক্রোম্যাটিক লাইট সোর্স, মানে যে সোর্স থেকে এক প্রকারের তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্টই আলো নির্গত হবে, হয় লাল নাই নীল, এমন যে কোনো এক প্রকারের। এখানে স্লিট রাখা থাকে। স্লিট মানে একটা পাথ টাইপের, বুঝতে পারো, স্লিট রাখা থাকে। সেই স্লিট, এটা এই জন্য একে ডবল স্লিট বলে, কারণ এখানে একটা স্লিট আর এখানে একটা স্লিট, এর মাঝখানে পোর থাকে। এইটা হচ্ছে ডবল স্লিট, ঠিক আছে। আর এইটা হচ্ছে স্লিট পোর মানে ছিদ্র। এবার কি হয়, আমরা এই দূরে একটা স্ক্রিন লাগাই। এটা কি? এটা হচ্ছে একটা স্ক্রিন। এখানে আলো গিয়ে ইন্টারফেয়ার বা ব্যতিচার হবে, আলোর ইন্টারফেয়ার মানে হচ্ছে দুটো ওয়েভ একই জায়গায় গিয়ে সুপার ইম্পোজ করবে, ফলে কোনো ব্রাইট বা ডার্ক ফ্রিঞ্জ, অল্টারনেটিভ ব্রাইট ও ডার্ক ফ্রিঞ্জের সৃষ্টি হবে। সেটা কি করে হবে সেটা আস্তে আস্তে আমরা দেখে নেব। এই সোর্স থেকে কিছু ওয়েভ নির্গত হবে। ওয়েভ নির্গত হচ্ছে এইভাবে। এবার এখান থেকে ধরলাম এই পি বিন্দু, এইখানে পি বিন্দু অবস্থিত। এই পি বিন্দুতে ওয়েভ ইন্টারফেয়ার করবে। এখান থেকে একটা ওয়েভ বেরিয়ে যাবে আর এখান থেকে একটা ওয়েভ যাবে। এই দুটো ওয়েভ পি বিন্দুতে ইন্টারফেয়ার করবে। তাহলে কি হবে? ধরলাম এই ওয়েভটা এই পথ বরাবর গেল। ওয়েভ তো এমন 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 করে যায়। এটা হচ্ছে আলোক রশ্মি, লাইট রে দেখানো হচ্ছে। আর এখান থেকে একটা ওয়েভ গেল এই পথ বরাবর। ওকে, এবার আমি কিছু কিছু জিনিস ধরে নেব। ধরলাম এই যে স্লিট আর এই যে স্ক্রিন, এই স্ক্রিন আর স্লিটের মাঝখানে দূরত্ব ক্যাপিটাল ডি। এই যে দুটো স্লিটের মধ্যবর্তী দূরত্ব, এইটুকু ধরলাম স্মল ডি, ঠিক আছে। এবার এখান থেকে একটা অভিলম্ব টানলাম, এখান থেকে একটা অভিলম্ব টানলাম, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, এই কোণটা হচ্ছে থিটা। ওকে, এইবার আমি একটা রিলেশন বলেছিলাম। রিলেশনটা হচ্ছে ডেল্টা ফাই বাই 2 পাই ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ল্যামডা। ডেল্টা ফাই ফেজ ডিফারেন্স আর ডেল্টা ফাই পাথ ডিফারেন্স, এদের মধ্যে রিলেশন হচ্ছে এইটা। এই সমীকরণকে কাজে লাগিয়েই এই ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্টটা ক্রিয়া করবে। তাহলে পি বিন্দুটা কিসের বিন্দু? পি বিন্দুটা ইন্টারফেয়ারের বিন্দু একটা। এখানে দুটো ওয়েভ ইন্টারফেয়ার করবে। এখান থেকে রশ্মিটা থিটা কোণে, এখান থেকে রশ্মিটা থিটা কোণে নির্গত হচ্ছে, এবং এই সোর্সটা একটা মনোক্রোম্যাটিক সোর্স। এদের মধ্যবর্তী দূরত্ব ডি, স্লিট দুটোর, এবং স্ক্রিন ও স্লিটের মধ্যবর্তী দূরত্ব ক্যাপিটাল ডি। এইবার আমি যদি এই বরাবর একটা লম্বটা নিই, তাহলে দেখব এখান থেকে এইটুকু যা দূরত্ব, এখান থেকে এইটুকুর দূরত্ব কিন্তু বেশি। তাই জন্য এদের মধ্যে একটা পাথ ডিফারেন্স সৃষ্টি হচ্ছে। পাথ ডিফারেন্স মানে কে কতটা পথ বেশি চললো। এইখান থেকে যদি আমি এরপর একটা লম্ব টানি, তাহলে এই যে এক্সট্রা পড়ে থাকছে এইটুকু হচ্ছে পাথ ডিফারেন্স। এবং আমরা পাথ ডিফারেন্সকে কিসের দ্বারা ডিনোট করি? ডেল্টা এক্স। তাহলে ডেল্টা এক্স। এবার আমি দেখব এইটুকু এখানে যেটা দেখানো হচ্ছে, এই একটা ত্রিভুজ গঠিত হচ্ছে। এই ত্রিভুজের এইটা যদি থিটা হয়, এইটা 90 মাইনাস থিটা, এইটা যদি 90 মাইনাস থিটা হয়, তাহলে এইটা থিটা, কারণ এইটা 90, এইটা 90 হলে এইটা থিটা, কারণ এইটা থিটা, এইটা 90, তাহলে এইটুকু থিটা, তাহলে এই কোণটাও থিটা। আর এইটুকু ডিফারেন্স হচ্ছে ডেল্টা এক্স। তাহলে আমি যদি এমনভাবে ভাবি, এই থিটা যদি সাইন থিটা মানে কত? সাইন থিটা মানে হচ্ছে লম্ব মানে কত? ডেল্টা এক্স। লম্ব বাই অতিভুজ কোণটা, অতিভুজ হচ্ছে ডি। তাহলে আমি যদি এখানে এইভাবে ভাবি, এটা সাইন থিটা ইকুয়াল টু লম্ব হচ্ছে ডেল্টা এক্স আর অতিভুজ হচ্ছে
এই যে এইটুকু ডি, যে স্লিট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স, তাহলে ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। তাহলে এখানে লিখে দিলাম ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে ওয়েভ দুটো যে কোণে নির্গত হচ্ছে। এখানে এইটা হচ্ছে স্লিট 1, এটা হচ্ছে স্লিট 2, কারণ এটা ডবল স্লিট। স্লিট মানে পোর্ট টাইপের বোঝানো হচ্ছে, এক ধরনের স্লিট পোর্ট যেখান থেকে ওয়েভ নির্গত হচ্ছে, আর এইগুলো হচ্ছে স্লিট। এবার আমরা এই ক্ষেত্রে ব্যাপারটা কি হয়, এক্ষেত্রে যে ক্যাপিটাল ডি এইটা ভেরি ভেরি বিগ দ্যান স্মল ডি হয়, এই এখানে একটা অ্যাজামশন। এবার এই ওয়েভ দুটো এখানে ইন্টারফেয়ার করলে এখানে ব্রাইট এবং ডার্ক ফ্রিঞ্জের সৃষ্টি হয়। এবং একটা জিনিস জানবো, এই যে মাঝখান বরাবর যেটা যাবে, এইখানে যেটা উৎপন্ন হবে, এখানে সর্বদা ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হবে। কি ফ্রিঞ্জ? ব্রাইট ফ্রিঞ্জ, মানে সবচেয়ে উজ্জ্বল ফ্রিঞ্জ উৎপন্ন হবে, ব্রাইট ফ্রিঞ্জ। এবং এর ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম, ইন্টেন্সিটি হবে ম্যাক্সিমাম। এবার কি হয়, এবার ওয়েভের বলেছিলাম যে ফেজ ডিফারেন্সের উপর ভিত্তি করে ডার্ক কনস্ট্রাকটিভ না ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে সেটা নির্ভর করে। যদি কস থিটার মান 0 হয়, কস থিটার মান 1 হয়, মানে সর্বোচ্চ হয়, তাহলে সেটা হবে কনস্ট্রাকটিভ বা গঠনমূলক ইন্টারফারেন্স, এবং সেক্ষেত্রে ব্রাইট ফ্রিঞ্জের সৃষ্টি হবে, মানে উজ্জ্বল পটি পাবো। এবং যদি কস থিটার মান সর্বনিম্ন মানে -1 হয়, তাহলে আমরা ডার্ক ফ্রিঞ্জ বা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স পাবো। তাহলে লিখে নেব কস থিটা ইকুয়াল টু যখন 1 জানে, তখন পাবো হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জ, আর কস থিটা ইকুয়াল টু যখন -1 তখন মানে মিনিমাম, তখন পাবো ডার্ক ফ্রিঞ্জ। এবার ফ্রিঞ্জ কি, এইগুলো কি, এর জন্য পরে আমি দেখাচ্ছি। আসলে কি হয়, এখানে এই স্ক্রিনে এখানে সর্বদা ব্রাইট ফ্রিঞ্জের সৃষ্টি হয় এখানে, তারপর এখানে ডার্ক ফ্রিঞ্জের সৃষ্টি হয়, যে ডার্ক ফ্রিঞ্জ, এখানে ব্রাইট, এখানে এইটুকু ডার্ক, এইটুকু আবার ব্রাইট, এইটুকু ডার্ক, এইটুকু আবার ব্রাইট, এইভাবে চলতে থাকে। এইটুকু ব্রাইট, এই মাঝখানে টু ডার্ক, আবার এইটুকু ব্রাইট, এভাবে পটি টাইপের উৎপন্ন হয় স্ক্রিনে। এবার কন্ডিশন ফর ব্রাইট ফ্রিঞ্জ, স্ক্রিনে ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হওয়ার যে শর্তটা সেটা কি বললাম, ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়, এবং ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে যে কস থিটা, যে থিটার মান, এই কস থিটাটা সবসময় সর্বোচ্চ হতে হবে, 1 হতে হবে। তাহলে কস থিটা ম্যাক্সিমাম কখন হবে? যখন 2n পাই হবে, n এর ভ্যালু 0, 1, 2, 3 এবার সো 1 চলবে। কস থিটার মান যদি 2n পাই হয়, তাহলে কস থিটা ম্যাক্সিমাম হয়। এবার যেটা দেখে নেব সেটা হচ্ছে, আমরা জানি এই সমীকরণে আমি ওই ডেল্টা ফাইয়ের জায়গায় কস থিটা বসাবো, কারণ থিটা হচ্ছে ফেজ ডিফারেন্স। তাহলে 2n পাই বাই 2 পাই ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ল্যামডা, বা ডেল্টা এক্সের ভ্যালু আসে 2 পাই কেটে আছে, ডেল্টা এক্স আসে n ল্যামডা। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে পাথ ডিফারেন্স n ল্যামডা, n ইকুয়াল টু যখন 0 হবে, তখন সেটা হবে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এইটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, একদম মধ্যখানে যেটা হবে সেটা সর্বদাই সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, সেখানে কখনো ডার্ক ফ্রিঞ্জ উৎপন্ন হয় না। n ইকুয়াল টু 1 হলে ডেল্টা এক্স ইকুয়াল টু 0 হবে। n ইকুয়াল টু যদি 0 হয়, ডেল্টা এক্স ইকুয়াল টু 0 হবে। কেন? কারণ তখন এই বিন্দু আর এই বিন্দুর থেকে এই বিন্দুর দূরত্ব সমান হবে, কারণ এই দুটো বিন্দুর মধ্যবর্তী বিন্দু হচ্ছে এই ব্রাইট ফ্রিঞ্জের এই বিন্দু, যেটাকে আমি ও দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি। ও বিন্দুটা এই বিন্দু আর এই বিন্দু থেকে সমদূরবর্তী, ওই জন্য এদের মধ্যে পাথ ডিফারেন্সটা তখন হয়ে যাবে 0। কখন? যখন n ইকুয়াল টু 0, মানে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে। এবং n ইকুয়াল টু যখন 1 হবে, তখন হবে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, সেটা এখানে হবে। n ইকুয়াল টু যখন 2 হবে, তখন সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ, মানে প্রথমে ব্রাইট, তারপরে ডার্ক, তারপরে ব্রাইট, তারপরে ডার্ক, তারপরে ব্রাইট, এবার অল্টারনেটিভ চলবে। তাহলে এইটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে। এবার হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে। যে
শর্ত ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে বলেছিলাম কস থিটা ইকুয়াল টু -1 হয়। কস থিটা ইকুয়াল টু -1 কখন হয়? যখন কস থিটা ইকুয়াল টু 2n-1 পাই এটা হয়। এখানে n নট ইকুয়াল টু 0, n 1 থেকে শুরু, 1 2 3 সো অন। কস থিটার যখন মান এটা হচ্ছে -1 আসে, যখন কস থিটার মান 2n-1 পাই হয়, n এর ভ্যালু 0 হতে পারে না, n এর ভ্যালু 1 থেকে শুরু হয়। তাহলে আমি এই যে সমীকরণ সেখানে আমি এই মানটা বসাবো। তাহলে 2n-1 পাই ডেল্টা ফাইয়ের জায়গায় বসালাম, নিচে 2 পাই ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ল্যামডা। সুতরাং ডেল্টা এক্সের ভ্যালু এসে যাচ্ছে আমার কাছে λ/2 পাই পাই কাটা 2n-1। এটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের সূত্র। যখন n ইকুয়াল টু 1 হবে তখন ডেল্টা এক্সের মান হবে λ/2, সেটা হবে ফার্স্ট ডার্ক ফ্রিঞ্জ। প্রথম যেটা বর্ণহীন বা কালো যে ফ্রিঞ্জটা পাবো, পটিটা পাবো, সেটা হচ্ছে এই পাথ ডিফারেন্সে। এইবার পরের টপিক হচ্ছে পজিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ। এইটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, এই হচ্ছে ও বিন্দু, এখানে সর্বদা ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হবে, BF, এখানে সর্বদা ব্রাইট ফ্রিঞ্জ উৎপন্ন হবে। এইবার পজিশন মানে যদি বলা হয় 3 নাম্বার ব্রাইট ফ্রিঞ্জটা কত দূরে অবস্থিত, তার পজিশন কত, মানে এই সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ ও থেকে 3 নাম্বার যে ব্রাইট ফ্রিঞ্জটা উৎপন্ন হবে তার দূরত্ব কতটা। এবার এইটাকে YN দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। YN এর মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ অ্যান্ড nth নাম্বার অফ nth নাম্বার, মানে nতম সংখ্যায় কত যে ব্রাইট ফ্রিঞ্জটা আছে তার মধ্যে দূরত্ব কতটা, মানে সেটা যদি এখানে থাকে তাহলে এইটুকুর ডিস্টেন্স কতটা সেটা নির্ণয় করতে হবে। এখানে আমি ধরছি পি বিন্দুতে ইন্টারফেয়ার করছি এবং এই ডিস্টেন্সটা YN, এই ডিস্টেন্সটা D এবং স্লিট দুটোর মধ্যবর্তী দূরত্ব স্মল d। আমরা দেখেছিলাম ব্রাইট ফ্রিঞ্জ, এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে নির্ণয় করছি। আমরা দেখেছিলাম ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা। বলেছিলাম এই থিটার মান খুবই ক্ষুদ্র, যদি থিটা যদি ভেরি 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 লেস হয় তাহলে আমরা কি জানি, তাহলে আমরা জানি সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক, সাইন থিটা নিয়ারলি ইকুয়াল টু ট্যান থিটা যদি থিটা বহুত কম হয়, এবং সেই জন্য আমরা লিখলাম ডেল্টা এক্স ইকুয়াল টু ডি ট্যান থিটা। তাহলে আমরা আবার জানি ডেল্টা এক্স হচ্ছে যখন ব্রাইট ফ্রিঞ্জ হয় ডেল্টা এক্সের মান হয় n ল্যামডা ইকুয়াল টু ডি ট্যান থিটা। মানে কি ট্যান থিটা হচ্ছে এইটা যদি আমি একটা ত্রিভুজ ভাবি, এইটা যদি একটা ত্রিভুজ ভাবি, এইটা যদি ত্রিভুজ ভাবি তাহলে এইটা থিটা হলে ট্যান থিটা হচ্ছে YN লম্ব বাই ভূমি, এইটা ভূমি কত D। তাহলে এই ক্ষেত্রে সূত্র চলে আসে n ল্যামডা ক্যাপিটাল D বাই স্মল d। এইটা হচ্ছে পজিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ ফ্রম সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। এখানে n ইকুয়াল টু 1 হলে, n যদি বলে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব কত, তখন আমরা n ইকুয়াল টু 1 বসিয়ে কোনো সেন্টিমিটার পেয়ে যাবো একটা উত্তর। ল্যামডার মান দেওয়া থাকবে, ডি এর মান দেওয়া থাকবে, এর মান দেওয়া থাকবে, n ইকুয়াল টু 1 বসাবো, উত্তর পেয়ে যাবো। এবার বলছে পজিশন ফর ডার্ক ফ্রিঞ্জ DF। সেই ক্ষেত্রে কী হবে, আমরা সেই ক্ষেত্রে দেখেছিলাম ডেল্টা এক্স ইকুয়াল টু ডি সাইন থিটা বা ইকুয়াল টু ডি ট্যান থিটা, এইটা তো আমরা জানি। আবার যখন ডার্ক ফ্রিঞ্জ হয় তখন আমরা দেখেছিলাম ডেল্টা এক্সের মান আসে 2n-1 ল্যামডা বাই 2। এই যে আমরা একটু আগেই করলাম, এই যে ডেল্টা এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 2 2n-1, এটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে, আর ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে n ল্যামডা। তাহলে ডেল্টা এক্সের মান বসে গেলাম, এটা পাথ ডিফারেন্স ইকুয়াল টু ডি ট্যান থিটা। ডি ট্যান থিটা মানে কি, ট্যান থিটা মানে হচ্ছে YN বাই ডি, এই যে YN বাই ডি। তাহলে এখানে YN এর মান কত হবে, এখানে YN এর মান আসবে 2n-1 ল্যামডা ডি ক্যাপিটাল D বাই 2D। এই হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের ফর্মুলা। যদি বলে 2 নম্বর ডার্ক ফ্রিঞ্জটা কত দূরে অবস্থিত, তাহলে n ইকুয়াল টু 2 বসিয়ে দেবো। যদি বলে 5 নম্বর তাহলে n ইকুয়াল টু 5 বসাবো। এখানে যদি বলে 3 নম্বর ডার্ক ফ্রিঞ্জটা ব্রাইট ফ্রিঞ্জটা কত দূরে, তাহলে এখানে বসাবো। ব্রাইট বললে এটা, ডার্ক বললে এইটা।
ফ্রিঞ্জ উইথ বা এই যে পটিদুলো, এই পটিদুলোর যে উইথ, এইটুকু যে উইথটা কতটা সেটা বুঝবো কী করে। একটা জিনিস এখানে নোট পয়েন্ট, ব্রাইট ফ্রিঞ্জের যে উইথ সেটা হচ্ছে ডার্ক ফ্রিঞ্জের উইথের সমান হয়। এই পটি দুটোর মধ্যবর্তী দূরত্ব, ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জের পটি দুটোর মধ্যবর্তী দূরত্ব সমান হয়, এবং এদের যে পটি, এই যে এইটুকু যে এই জিনিসটা, এটাও সমান হয়। এটা আমি যদি এইভাবে করি, তাহলে আমি যদি সাদা অংশটা ডার্ক ধরি, এই অংশটা ব্রাইট ধরি, তাহলে এই দুটো অংশ প্রায় সেমই আসবে। আমি যদি এটা ফার্স্ট ধরি, এইটা যদি সেন্ট্রাল ধরি, এটা সেকেন্ড, এটা থার্ড ধরি, এইটা থার্ড, এটা সেকেন্ড, এটা ফার্স্ট, আর এটা হচ্ছে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, যেখানে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়। তাহলে বলছে কি, তাহলে আমরা ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে সমান হয়, তাহলে আমি ব্রাইট ফ্রিঞ্জের হিসাব করি। তাহলে বলছি যদি সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে 1 নম্বর ব্রাইট ফ্রিঞ্জের দূরত্ব কত, তাহলে এই সমীকরণে 1 বসিয়ে দেবো। আগে কি করব, আগে 2 নম্বরটা নির্ণয় করি, এখান থেকে এইটুকু দূরত্ব নির্ণয় করবো, তারপর এখান থেকে এইটুকু দূরত্ব নির্ণয় করবো, তাহলে এইটুকুর দূরত্ব পেয়ে যাব। এই যে চওড়াটা দূরত্ব, প্রথমে এখান থেকে এইটুকু, তারপরে এখান থেকে এইটুকু, তাহলে এখানে প্রথম বেশিটার থেকে কমটা ম্যানেজ করলে এই ডিফারেন্সটা পেয়ে যাব কতটা। তাহলে হচ্ছে যদি n = 2 বসাই সমীকরণে, তাহলে হবে 2 ল্যামডা ডি বাই ডি। n = 2 বসালে, y n = 1 বসায়, তাহলে হবে ল্যামডা ডি বাই ডি। যে ফ্রিঞ্জ উইথ, যেটাকে বিটা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, বিটা, তাহলে তার ভ্যালু আসে 2 ল্যামডা ডি বাই ডি মাইনাস ল্যামডা ডি বাই ডি, তাহলে মান আসছে ল্যামডা ডি বাই ডি = বিটা। এইটা হচ্ছে আরেকটা সূত্র ফ্রিঞ্জ উইথ। যদি বলে পটি দুটোর মধ্যবর্তী পটিগুলো কতটা চওড়া, তাহলে এটা ফ্রিঞ্জ উইথের সূত্র। এর যদি ব্রাইট ফ্রিঞ্জ আর ডার্ক ফ্রিঞ্জ উভয়ের উইথেরই একই সূত্র, এবং ফ্রিঞ্জগুলো সবসময় আইডেন্টিক্যাল বা আদর্শ টাইপের হয়। এবং খেয়াল করতে হবে এই ফ্রিঞ্জ উইথের মধ্যে কোনো নাম্বার নেই, মানে যদি 3 নম্বর ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ফ্রিঞ্জ উইথ যা হবে, 5 নম্বরের ফ্রিঞ্জ উইথও তাই হবে, মানে এটা ইন্ডিপেন্ডেন্ট এর ভ্যালুটা, মানে ব্রাইট ফ্রিঞ্জ এবং ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী ব্রাইট ফ্রিঞ্জের যে উইথ সেইটা সবসময় একই হয়। এবং এর সূত্র বিটা = ল্যামডা ক্যাপিটাল ডি, মানে স্ক্রিন এইটুকুর দূরত্ব বাই এই পুটো দুটোর দূরত্ব। এইবার যদি বলা হলো এই যে টোটাল সেট আপ, এই সেট আপকে জলে ডুবিয়ে দেওয়া হলো এবং জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ধরলাম মিউ, তাহলে কী হবে, এমনি জলের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 4/3 ধরা হয়, মিউ ধরলাম আমি, তাহলে কী হবে, যদি এর ওয়েভ লেন্থ ল্যামডা থাকে, তাহলে ওয়েভ লেন্থ হয়ে যাবে ল্যামডা বাই মিউ। আগে প্রথম ভিডিওতে বলেছিলাম ওয়েভ লেন্থ মিউ পরিমাণ ডিক্রিজ করে, এবং আলোর বেগও ডিক্রিজ, বেগের উপর নির্ভরশীল নয়, ওয়েভ লেন্থের উপর নির্ভরশীল প্রতিটা সমীকরণ ওয়েভ লেন্থের উপর নির্ভরশীল। ওয়েভ লেন্থ বাড়ালে প্রতিটা সমীকরণের এখানে দূরত্ব বেড়ে যাবে, এখানে ফ্রিঞ্জ উইথ বেড়ে যাবে। এখানে ওয়েভ লেন্থ যদি বাড়াই আমি আলোর, মানে লাল আলোর ক্ষেত্রে যে পটির যে চওড়া হবে, নীল আলোর ক্ষেত্রে পটি চওড়া কম হবে, তাহলে ফ্রিঞ্জ উইথ ল্যামডা এত পরিমাণ ডিক্রিজ করবে, সুতরাং ফ্রিঞ্জ উইথও ডিক্রিজ করবে, কারণ ল্যামডা কমে যাচ্ছে, মানে এখানে যদি ল্যামডা কমে যায়, এখানে যদি ল্যামডা মিউ পরিমাণ ডিক্রিজ করে, তাহলে ফ্রিঞ্জ উইথও কমে যাবে, এই চওড়াটাও কমে যাবে, মানে লাল আলোর ক্ষেত্রে বেশি হবে এবং বেগুনি কালারের ক্ষেত্রে সবচেয়ে কম হবে। তাহলে সূত্রগুলো একবার দেখে নাও। এটা ইয়াং ডবল স্লিট এক্সপেরিমেন্ট ছিল, এই ফর্মুলার উপর ভিত্তি করে সব হচ্ছে। ব্রাইট ফ্রিঞ্জের ক্ষেত্রে ডেল্টা এক্স মানে পাথ ডিফারেন্স = n ল্যামডা, ওয়েভ লেন্থ, n হচ্ছে কত নাম্বার ফ্রিঞ্জ সেটা, আর ডার্ক ফ্রিঞ্জের ক্ষেত্রে ডেল্টা এক্স মানে পাথ ডিফারেন্স = λ/2 2n-1। তারপরে যে ডিস্টেন্স সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ থেকে যে পার্টিকুলার ফ্রিঞ্জ উৎপন্ন হবে, তার ডিস্টেন্স জিজ্ঞাসা করবে, সেটা হচ্ছে yn = n ল্যামডা ডি বাই ডি, এবং এই ক্ষেত্রে হচ্ছে 2n-1 ল্যামডা ডি বাই 2d, ডি হচ্ছে স্লিট দুটোর মধ্যবর্তী ডিস্টেন্স, এবং এই ডি হচ্ছে এই ডিস্টেন্সটা। ফ্রিঞ্জ উইথ হচ্ছে কি, ফ্রিঞ্জ উইথ হচ্ছে বিটা = ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি, যেটা n ইন্ডিপেন্ডেন্ট।